আজকে আমি দেখাবো আমাদের ডরমিটরি আপনাদেরকে, আমাদের ডরমিটরিটা কেমন এবং কয়টা ডরমিটরি আছে আমাদের, এবং ভিতরের পরিবেশ কেমন, কিভাবে এন্ট্রি করতে হয়, কীভাবে এক্সিট করতে হয়। চলেন তাহলে আজকে দেখাই। আমাদের তিউমেন ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটি, তো এটার অনেকগুলো ডরমিটরি। আমি থাকি 4 নম্বর ডরমিটরিতে, তো সেটা আপনাকে আজকে দেখাবো। এইটা হইলো 4 নম্বর ডরমিটরি, ওইটার পাশে হইলো আর একটা পিছনের ভিউ আপনাকে দেখাবো। ওইটা হলো আপনার 5 নম্বর ডরমিটরি। এই যে পুরোটা দেখতেছেন, এখানে হলো আমাদের 2টা ডরমিটরি। এটা হলো আমার, এইটাতে আমি থাকি 4 নম্বর ডরমিটরি। এই 3টা বিল্ডিং মিলে একটা, আর ওই পাশে দেখতেছেন 3টা বিল্ডিং মিলে ওইটা আরেকটা। ওইটা হলো আপনার 5 নম্বর ডরমিটরি। আর ওইখানে একটা দেখা যাচ্ছে, এই দেখবেন, এই যে একটা, এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এটা আমাদের হলো 1 নম্বর ডরমিটরি। আর এইটা হলো 6 নম্বর। এটা অনেক বড়, ওই পাশ দিয়ে আরও আছে এরকম 5টা বিল্ডিং। 6 নম্বরটা বিশাল বড় ডরমিটরি। 6 নম্বরটা সাধারণত আপনার ফ্যামিলি ডরমিটরি, যারা মাস্টার্স প্রোগ্রামে অথবা অনেক টিচার অথবা অনেক স্টাফ ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য। এখন আমি আমার ডরমিটরির ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এন্ট্রি করি আমার ডরমিটরিতে। দিক দিয়ে হলো এন্ট্রি পয়েন্ট। এখানে সব স্টুডেন্টরা সাইকেল রাখে, যারা সাইকেল চালায়, স্কুটি আছে স্কুটি চালায় রাখে। তো সামনে দেখাই ডরমিটরির সামনের ভিউ। এই যে আমরা এন্ট্রি করলাম, এই যে আমাদের সিকিউরিটি গার্ড। এখানে আমরা এইভাবে কার্ড পাঞ্চ করি, এই কার্ড পাঞ্চ করে যাই। এইটা ব্যাংকের কার্ড, এখানে যে কোনো ব্যাংকের কার্ডই, অ্যাক্সিস কার্ড, সব কাজ করা যায়। এটা হলো আমার ফ্লোর। এদিকেও একটা আছে বিল্ডিং, এদিকেও আর একটা আছে। আমি এদিক যাব। এদিক দিয়ে আমাদের ওয়াশিং মেশিন রুম, এখানে আমরা কাপড় ওয়াশ করি। এখানে অনেকগুলো ওয়াশিং মেশিন আছে, এখানে শিডিউল নিতে হয়, নিয়ে ওয়াশ করা যায়। এখানে একটা অডিটোরিয়াম আছে আমাদের, এখানে আমরা সবাই রিহার্সাল করি। এদিক দিয়ে আমরা যাই আমার ফ্লোরে। আমি এখানে 2 তলাতে থাকি। আর এখানে হলো একটা পানির ফিল্টার, এখানে সবাই পানি নেয় এখান থেকে। এই যে একটা ফ্লোর, এটা আলাদা, এখানে অনেকগুলো রুম। মানে সিস্টেমটা এরকম, একটা ফ্ল্যাটের ভিতরে ঢুকবেন যখন, তখন অনেকগুলো রুম দেখা পায়। এটার নাম্বার 72। আর আমারটা নাম্বার 72, এটার নাম্বার 62। সরি, আমি ভুল বলছি। এখানে সবাই কাপড় শুকায় এই জায়গাতে। এখানে একটা নোটিশ বোর্ড আছে। আর এদিক দিয়ে অনেকগুলো রুম। এখানে টোটাল 721 থেকে শুরু, 722, 723, 724। আমার রুম 724। ওই পাশেও সেম আপনার 4টা রুম আছে। আমাদের এটা হলো কিচেন রুম। এখানে আপনার 7টা চুলা, এটাতে 4টা, ওইটাতে 3টা। এখানেও আপনার মাইক্রো ওভেন, 2টা মাইক্রো ওভেন, আর একটা ওভেন যেখানে আপনার গরম টরম সব কিছু করা যাবে। এখানে সেলফ আছে, সবাই সব কিছু রাখে, এখানে ওয়াশ করে।
এটা হলো ইমার্জেন্সি সিঁড়ি। তো আমি আপনাকে নিচে দেখিয়েছিলাম ওইখান থেকে। এটা একদম রাস্তার পাশেই, সামনেই বাস স্টপিস। আর এই পাশ দিয়ে বাকি রুমগুলো। আর এইটা হলো ওয়াশরুম, কমন, 2টা টয়লেট, এই পাশে একটা আর এই পাশে একটা। এটা হচ্ছে ছেলেদের, এটা হলো মেয়েদের। এই যে এখানে 2টা শাওয়ার, এটা ছেলেদের, এটা মেয়েদের। এখানে গরম পানি ঠান্ডা পানি দুইটাই আছে। চলেন, এইটা হলো আমার রুম। এই রুমে আমরা 3জন থাকি। আমরা 3জনই বাঙালি। আমি একটু লাইট জ্বালাই, যেহেতু ও ঘুমাচ্ছে, এই জন্য ব্লু কালার লাইট দেওয়া। এটা হলো আমাদের রুম। আমাদের রুমে একটা ওয়ার্ড্রোব আছে, যেটা আমরা 3জন আলমারির মতো ইউজ করি। এটা হলো আমার বেড, এটা আমার টেবিল। আর এটা হলো আমার রুমমেট সাজ্জাদ, ওর টেবিল। এখানে আরেকজন থাকে, ও বাংলাদেশি, শান্ত। এটা ওর বেড। এটা হলো আমাদের ফ্রিজ। তো সাধারণত ডরমেটরি থেকেই সব কিছু দেয়, আমাদের কিছু কিনতে হয় না। ফ্রিজ, টেবিল, প্রতি সপ্তাহে আপনার বেড কাভার, তারপর হলো ব্ল্যাঙ্কেট কাভার, পিলো কাভার সব কিছু চেঞ্জ করে দেয়। মানে প্রতি সপ্তাহে আপনি যাবেন নিয়ে, এখানে চেঞ্জ করে দিবে। নিচ দিয়ে সুন্দর কার্পেট করা থাকে। এটা এক একটা রুম এক এক রকম করে গোছানো। আচ্ছা, এখন আমরা আপনার সাথে যে এই বিষয়টা শেয়ার করব, এই ডরমেটরির মান্থলি কেমন খরচ হয়। এই ডরমেটরিতে প্রতি মাসে 1300 রুবেল করে খরচ হয়। আমাদের সর্বমোট আপনাদেরকে বলেছি 15টা ডরমেটরি। তো এখানে 8 ক্যাটাগরি ডরমেটরিগুলোতেই 1300 রুবেল করে নেয়। আর এর থেকে ভালো একটা ক্যাটাগরি আছে, সেটা 2000 রুবেল। ওইটার বেশি নেওয়ার কারণ হলো ওইটার ডরমেটরির ভিতরেই আপনার রুমের ভিতরে ওয়াশরুম, তারপর গোসলখানা আর কিচেন, এই জন্য এটার ভাড়াটা একটু বেশি। এখন এই যে ভাড়াটা আপনি দিচ্ছেন প্রতি মাসে 1300 রুবেল, এই 1300 রুবেলের ভিতরে আপনি ইনক্লুডিং ইলেকট্রিসিটি, কিচেনের যে করেন সব কিছু, চুলা, তারপর ওভেন ইউজ করেন, সব কিছু এর ভিতরে। এর পাশাপাশি আপনাকে প্রতি সপ্তাহে আপনার বেড কাভার, বেডশিট চেঞ্জ করে দিবে। মানে আপনি যে ময়লাটা নিয়ে যাবেন, নতুনটা নিয়ে আসবেন, পরিষ্কার করাটা নিয়ে আসবেন, এর ভিতরেই সব। মোটামুটি ফ্যাসিলিটিস খুবই ভালো। প্লাস আমাদের ডরমিটরিতে 24 ঘন্টা যাওয়া আসা যায়। অনেক স্টুডেন্ট রাতে কাজ করে, সকালে আসে, অথবা মধ্যরাতে আছে, রাতের শিফটে করে, তখন মধ্যরাতে সব সময় খোলা থাকে। এই জন্য খুবই ভালো। আমার কাছে যে বিষয়টা খুব ভালো লাগছে, এই শহরে, রাশিয়ার মতো একটা দেশে, টিউমেন সিটিতে সব থেকে কম খরচে থাকা যায়। আমি যেটা ফিল করছি, যে আমার প্রতি মাসে আমার ডরমিটরির খরচ আসে হলো 1300 রুবেল। এর পাশাপাশি আমার 230 রুবেল দিতে হয় আমার ওয়াশিং মেশিন চার্জ। এটা হলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নাই। এটা একদম আপনার উপরে, আপনার ইচ্ছা। তো আপনি যদি চান যে ওয়াশিং মেশিন ইউজ করবেন না, নর্মালিভাবে আমাদের দেশে যেভাবে কাপড় চোপড় ওয়াশ করি সেইভাবে আপনি করতে পারবেন। মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইউনিভার্সিটিতে ডরমেটরির কোনো অভাব নেই। অনেক ডরমেটরি, অনেক রুম। আমার এই যে 5 নম্বর ডরমেটরি, এইটাতে 5 নম্বর, 4 নম্বর, যেটাই বলেন, প্রতিটা ডর্মে আপনার 2000 করে স্টুডেন্ট থাকে। প্রতিটা ডর্মে 2000-এর মতো স্টুডেন্ট থাকে। 15টা ডর্ম, প্রায় 30,000 স্টুডেন্টের এখানে থাকার মতো জায়গার ব্যবস্থা আছে ইন্ডাস্ট্রিয়ালের। অনেক ডরমেটরি, এখানে ডরমেটরির কোনো প্রবলেম নেই। অন্যান্য ভার্সিটিতে যেমন আপনি যখন ভর্তি হয়ে যাবেন, যাওয়ার পরে 1 দিন বাইরে থাকতে, 2 দিন বাইরে থাকতে হয়। আমাদের ইউনিভার্সিটিতে তা না। আপনি আসবেন, আসার সাথে সাথে ডরমেটরি পাবেন। আপনি আসার আগে আপনার রুম নাম্বার ফিক্স করা থাকে। মানে এইটা ইউনিভার্সিটি থেকে করে দেয়, অ্যালটমেন্ট করে দেয়। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের এই ডরমেটরিটা খুবই সুন্দর, পরিবেশও ভালো, সবাই মিলে থাকি। আমাদের ডরমেটরি একটা গ্রুপও, মানে প্রতিটা ফ্লোর ওয়াইজ গ্রুপ আছে, ডরমেটরি ওয়াইজ গ্রুপ আছে। যে কারো যদি কোনো কিছু প্রয়োজন হয়, কারো যদি কোনো কিছু দরকার হয়, কেউ যদি কোনো কিছু না বুঝে, গ্রুপে শেয়ার করলে সবাই রিপ্লাই দেয়। তো আজকে এই ডরমেটরি নিয়ে থাকলো। পরবর্তীতে আপনাদেরকে অ্যাডমিশনের ব্যাপারে কিছু ইনফরমেশন জানাবো আমার এই ইউনিভার্সিটিতে।
ইনশাল্লাহ আবার দেখা হবে। আর সবাইকে বলে রাখি, আমি রাশিয়াতে আসার পর তেমন ভিডিও দিতে পারি না, প্রতিদিন ক্লাস থাকে, ক্লাস করতে হয় রেগুলার। পাশাপাশি মাঝে কিছুদিন কাজে গিয়েছিলাম, সপ্তাহে একদিন দুদিন কাজে যাই, তো এই ব্যস্ততার মাঝে ভিডিও দেওয়া হয় না। তো নেক্সট উইক ইনশাল্লাহ আমাদের অ্যাডমিশন ব্যাপারে কিছু আপনাদের সাথে কথা শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আর যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে। আর যে কোনো ইনফরমেশন যদি প্রয়োজন হয় আমাকে মেসেজ দিতে পারেন, আমি আমার নাম্বারটি দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে যে কোনো ইনফরমেশন প্রয়োজন হলে আপনি জানাবেন আমাকে। ওকে।